সকাল থেকে অবরোধে তৃণমূল। হাওড়া আমতা শাখার নাসি স্টেশনে অবরোধ, রেল অবরোধে তৃণমূল কর্মী সমর্থকেরা। ব্যস্ত সময়ে অবরোধে ভোগান্তি যাত্রীদের। ঠিক কি পরিস্থিতি জানবো, প্রতিনিধি দেবাশিস চক্রবর্তী রয়েছেন টেলিফোনে। দেবাশিস, দেখো, দমদুর থানা ঘটনাস্থলে পৌঁছায় এবং তারপরেই আশ্বাস্ত হয় এবং তারপরে প্রায় 1 ঘন্টা পর অবরোধ ওঠেছে। সকাল থেকেই মূলত গতকালের যে ঘটনা, কলকাতা পুলিশ কমিশনারকে জিজ্ঞাসাবাদ করতে যাওয়া বা সিবিআই হানা, তার প্রতিবাদে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্নায় বসেন, ঠিক তারপরেই গতকাল রাত থেকেই বিভিন্ন জায়গায় অবরোধ শুরু হয়েছিল এবং আজ সকাল থেকেই হাওড়া আমতা রুটে এই টাসি স্টেশনে তৃণমূল কর্মী সমর্থকরা তারা অবরোধ করে। প্রায় 1 ঘন্টা অবরোধে আটকে পড়ে হাওড়া আমতা টাউন লোকাল। এবং এই লোকালটি মূলত হাওড়া আমতা থেকে আসছিল, সেখানে অনেক লোকজনই ছিল, তারা মূলত খুব সমস্যায় পড়ে। পরবর্তীকালে পুলিশের সঙ্গে কথা বলে অবরোধ উঠে যায়। ধন্যবাদ দেবাশিস। পাশাপাশি দুর্গাপুর ইস্পাত কারখানার বাইরেও তৃণমূলের বিক্ষোভ, দেখতে পাচ্ছেন সেই ছবি। জয়ন্ত বিশ্বাস প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। জয়ন্ত, ঠিক কি পরিস্থিতি দুর্গাপুর ইস্পাত কারখানার বাইরে? সমাদৃতা, গতকাল যখন এই ঘটনা, যেটা সিবিআই রেড এবং মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চে বসা, এরপরে কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা ক্ষোভে ফেটে পড়ে। রাতভর বিভিন্ন জায়গায় তারা অবরোধ করে, জাতীয় সড়ক অবরোধ করে। সকাল থেকে যেটা দেখা যাচ্ছে, দুর্গাপুর ইস্পাত কারখানার যে ঠিকা কর্মীরা আছে তারা সকাল থেকে জড়ো হতে শুরু করে দুর্গাপুর ইস্পাত কারখানার মেন গেট এলাকায়। সেখানে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। নরেন্দ্র মোদীর কুশপুতুল পরানো হয়, নরেন্দ্র মোদীর ফ্লেক্সে আগুন জ্বালানো হয়। তারা যেটা জানিয়েছেন যে তাদের এই বিক্ষোভ দিনভর চলবে যতক্ষণ না এই সমস্যার সমাধান হয়। তারা জানিয়েছেন যে আজ বিকেলে বড় মিছিল হবে দুর্গাপুর শহর জুড়ে। তৃণমূলের যে জেলা নেতৃত্ব তারাও জানিয়েছেন যে দিনভর যে তাদের কর্মসূচি, সেই কর্মসূচি থাকবে এবং ইতিমধ্যেই তারা এক জায়গায় জড়ো হতে শুরু করেছেন যে এরপরে যে 3টে থেকে যে মিছিলের যে প্রস্তুতি, তার আগে থেকেই কিন্তু অন্যান্য আরো কর্মসূচি নেওয়া হবে বলে জানিয়েছেন। সমাদৃতা, ধন্যবাদ জয়ন্ত।